স্বস্তির আচার্য কন্ট্যাক্ট নাম্বার 84-205 দেওয়া হচ্ছে নিচে। এই ভিডিওটা যদি প্রথম দেখো তাহলে আমার রিকোয়েস্ট যে চ্যানেলে যাও। এই ড্রেসটা পরে যে ভিডিওটা ফার্স্টে দেওয়া হলো সেখানে বলা আছে কিভাবে চ্যানেলে যাবে। আরেকবার বলে দিই, ফ্রি কনসালটেন্সি পেতে গেলে কি কি করতে হবে। সেটা হলো তোমার ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, তোমার দু হাতের রেখার ছবি, তোমার ফ্রন্ট ফেস পিকচার, তুমি কি করো, বয়স কত, কোথায় থাকো, কি প্রবলেম, এগুলো লিখে দিতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 84-205। এবার কোনো সম্পর্ক নিয়ে সমস্যা থাকলে সেটাও লিখে দেবে। সেক্ষেত্রে তার ছবি, নাম এবং সে কী করে এটা পাঠাতে হবে, এইটুকু। আর তার সাথে তোমার কোন প্ল্যাটফর্মে আলাপ ইত্যাদি সেটা লিখে পাঠাবে। কবে থেকে সমস্যা হচ্ছে সেটা লিখে পাঠাবে। পেইড কাস্টমার না হওয়া পর্যন্ত আমি কিন্তু ভয়েস মেসেজ শুনি না। আরেকটা কথা হলো, যখন কেউ আমার পুরনো নাম্বারটা মানে 900755 ফোন করে, আমি বলি আমার নতুন নাম্বারটায় পাঠাও। এবার সে হয়তো জিজ্ঞেস করলো যে নতুন নাম্বারটা কি, তখন আমি বলি তাহলে বোঝা যাচ্ছে যে তুমি ইন্টেলিজেন্ট নও। এই যে কথাটা বলছি যে আমি সবসময় ইন্টেলিজেন্ট পারসন, লিটারেট পারসন, এডুকেটেড পারসন পছন্দ করি। প্রত্যেকেরই পছন্দটা নিজস্ব। আমি কেন এটা পছন্দ করি সেই কৈফিয়ত দিতে কিন্তু আমি বাধ্য নই। আমি পছন্দ করি মানে পছন্দ করি। এবার এর মানেটা এবারে আজকে বলে দিচ্ছি। আগে বলে দিলাম তোমাদের কি কি ডেটাবেস পাঠাবে। এইটা ফ্রি কনসালটেন্সি, অনেকে নিতে চাইছো না, বলছো আমি পেইড কনসালটেন্সি চাই এবং অনলাইনে না অফলাইনে চাই। আমার একটাই কথা, আমি বলছি বারবার যে ফ্রি কনসালটেন্সি প্রথমে নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে কোনো অপরিচিত লোককে তুমি ফ্রি কনসালটেন্সি পাওয়ার জন্য যখনই তোমার ডেটাবেসটা পাঠাবে তখন ওটা আমার কাছে স্টোর হয়ে থাকবে। তারপর তোমার সাথে অডিও কলে কথা বলবো, তোমার অ্যান্সারটা আমি ফ্রিতে দিয়ে দেব। এতে কি হলো, তোমার সাথে আমার পরিচিতিটা হলো। এবার তুমি যদি আমাকে দিয়ে আবার কাজ করাতে চাও বা আবার কনসালটেন্সি চাও, তখন তুমি আমার কথা মতো আমার যে অ্যাকাউন্টটা দেবো সেখানে টাকা কনসালটেন্সি ফিজটা পাঠাবে এবং মেনশন, আমি তোমায় জিজ্ঞেস করবো তুমি অডিও কনসালটেন্সি চাইছো না ভিডিও, তো যেটাই চাইবে সেই অনুযায়ী টাকা বললে সেটা তুমি দেবে এবং সেই টাইমে অডিও বা ভিডিও কনসালটেন্সিতে তুমি আসবে। তো ফার্স্টেরটা হলো ফ্রি কনসালটেন্সি, পরেরটা হলো পেইড কনসালটেন্সি। এই দুটোরই প্রয়োজনীয়তা আছে, কারণ পরবর্তীকালে এইভাবে পরিচয় হওয়া এবং তারপরও যদি তোমার মনে হয় বা আমার মনে হয় যে দেখা করে কিছু পুজোর জিনিসপত্র দেবো এটসেট্রা, পরিচয় হওয়ার পর তখন তোমার সাথে দেখা করতে পারি। এবার তুমি যদি বলো না না পেইড কনসালটেন্সি চাই, আমি অফলাইনে কথা বলবো, মানে আমার কাছে এসে কথা বলবে, না আমি তো বললাম আমি এরকম করছি না। আমি যেটা বলছি সেটাতে যদি তুমি এগ্রিড হও, রাজি থাকো, প্রসিড করো। আগে পরিচিত হতে হবে, তারপরে আমি তোমার সাথে দেখা করব কিনা বা কতটা প্রয়োজন আছে সেই বুঝে আমি এগোবো। সুতরাং তুমি চাও বা না চাও ফ্রি কনসালটেন্সি পেতে হবে তোমাকে। আর এখানে আমার স্বার্থটা কি, যেহেতু এত বছর এই লাইনে আছি, আমার মনে হয় ভগবানের অশেষ আশীর্বাদ, তো আমার জায়গায় থেকে আমি যদি ফ্রিতে কিছু মানুষকে ঠিকঠাক গাইড করতে পারি এবং কনসালটেন্সি দিতে পারি, কাউন্সেলিং করতে পারি এবং তারা যদি মানে, সেটাই আমার পুণ্য। সেখানে ভগবানের কাছেও মাথাটা উঁচু থাকবে যে সে যতটুকু বিদ্যা দিয়েছে তাতে সেখান থেকে কিছুটা হলেও মানুষের জন্য করতে পারছি। এইবারে কথা হলো, ওই যে বলি তুমি তাহলে ইন্টেলিজেন্ট নও বা শিক্ষিত নও এরকমভাবে দুমদাম যে বলে দিই, কথাটা হচ্ছে এর কারণটা তোমাদের বলে দিই। কারোকে ছোট সকলের পুঁথিগত শিক্ষা অনেক ডিগ্রি থাকে তা কিন্তু নয়।
তারপরও আমি কথাটা বলছি। কেন বলছি? কারণ হচ্ছে তোমরা হঠাৎ করে কোনো জ্যোতিষী দেখলে, তান্ত্রিক দেখলে, এবার তাকে ফাঁস করে জিজ্ঞেস করে বসো, আচ্ছা আমার এই কাজটা করতে কত টাকা লাগবে। সে তোমাকে বললো টাকার অঙ্কটা, তুমি পাঠিয়ে দিলে, তারপর সে ব্লক করে দিল। এরকম আকছার ঘটছে। তো আমি চাইছি তুমি আমাকে বা কোনো জ্যোতিষী তান্ত্রিককে যখন সিলেক্ট করবে, তার আগে তুমি তার সম্পর্কে জানো। সে আমি হই, চাই অন্য কেউ হোক। সেই জন্য আমি একটু খোঁচা মেরে কথা বলি যে ইন্টেলিজেন্ট হও, শিক্ষিত হও, এডুকেটেড হও। মানে এটা নয় তোমায় কিছু ডিগ্রি নিয়ে আসতে বলছি। তোমাকে বুঝতে হবে তুমি আমাকেই বা বিশ্বাস করবে কেন। কোনো জ্যোতিষী বা তান্ত্রিক এক্স্যাক্টলি কি করে সেগুলো আমি যেমন আমার প্রত্যেকটা ভিডিওতে সাবজেক্ট কি সাবজেক্ট নিয়ে কথা বলছি ওপরে লিখে দেওয়ার চেষ্টা করি, নাহলে ডেসক্রিপশানে দিই, যাতে তোমার পছন্দ মতো যদি কোনো সাবজেক্ট পেয়ে যাও সেটা তুমি শোনো। আমি নিঃস্বার্থভাবে এটা করছি। তো আমাকেই সিলেক্ট করতে হবে সেটা নাও হতে পারে, আমাকেই টাকা দেবে সেটা নাও হতে পারে, কিন্তু কোনো জ্যোতিষ সাবজেক্টটা, তন্ত্র সাবজেক্টটা এতটা হেল্পফুল, এবং আমি নিজেও হেল্প পেয়েছি বলে আমি বলছি যে সিস্টেমে থাকলে মানুষের মধ্যে অনেক পজিটিভিটি চলে আসে। তো আমি যতটুকু পারছি তোমাদের জন্য করছি। একবারও যদি হাতে লাগে ভিডিও, যে না তুমি শুনলে, সেই সাবজেক্টটা নিয়ে শুনলে, বুঝলে, তাহলে আর যাই হোক জ্যোতিষতন্ত্র ম্যাটারটা বুঝতে পারবে, লগ্ন রাশি ব্যাপারটা বুঝতে পারবে, এবং সেই বুঝে যে জ্যোতিষী তান্ত্রিক পছন্দ তার কাছে তুমি প্রসিড করলে। কিন্তু এই যে অধৈর্য ভাব, যে একটা ভিডিও দেখে দুম করে ফোন লাগিয়ে দিলি, তার আগে পিছিয়ে কিছু জানলেন, কোনো সাবজেক্ট কি সাবজেক্ট নিয়ে সে ভিডিও করে সেটা তুমি শুনলে না, তার নলেজ কতটুকু আছে, 10টা কথা বলে বুঝবে, তো সামনে কথা বলতে পারছো না, ভিডিওতে কি বলছে সেগুলোও তো শুনতে হবে। তো এই জায়গাটাকে বলে আমি বোঝাচ্ছি ইন্টেলিজেন্সি। তুমি তার পুরনো ভিডিও দেখলে, নতুন ভিডিও দেখলে, এবং নতুন ভিডিওতে নতুন নাম্বার তুমি কালেক্ট করলে, ডেটাবেসটা নিলে, সেখানে পাঠালে, আমি এই জায়গাটাকে ইন্টেলিজেন্সি বলছি। লেখাপড়া শিখে অনেক ডিগ্রি থাকা সত্ত্বেও অনেকে যখন প্রশ্ন করে আমি আপনার সাথে দেখা করব, আমি কোনো রেসপন্স করি না। কারণ বারবারই বলছি নলেজটা থাকতে হবে। তোমায় জ্যোতিষ শিখতে বলছি না, ইচ্ছে না থাকলে শিখো না, কিন্তু সিস্টেমটা তো শিখিয়ে দিচ্ছি। কোনো জ্যোতিষী তান্ত্রিকের কাছে প্রসিড করার আগে তার জায়গাটা বোঝো, তার ভিডিও দেখো, 2-4টে দেখো, সময় বার করো। আজকে সমস্যা হয়েছে বলে কালকেই তোমার জ্যোতিষী তান্ত্রিক লাগবে আর সে ম্যাজিকের মতো করে দেবে? জ্যোতিষতন্ত্রটা তো কোনো ম্যাজিক নয়, এটা সম্পূর্ণ একটা সিস্টেম। তো যাই হোক, আজকে এইটুকু বোঝাতে চেষ্টা করলাম। দেখো যদি কোনো কাজে লাগে। সবাই ভালো থেকো। গড ব্লেস অ্যান্ড টেক কেয়ার।